वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गां गणपतये नमः। কেন মন্ত্রটা বললাম? সামনেই আমাদের গণেশ চতুর্থী, তো বক্রতুণ্ডকে আমাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গণেশজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আর কথাতেও আছে, শাস্ত্রতেও আছে যে আমরা যে কোনো পুজোর শুরুতেই কিন্তু গণেশ পুজো করতে হয়। হ্যাঁ, আপনি যখন কোনো শুভ কাজে যাবেন বা কোনো বিশেষ কর্মে বাড়ির থেকে বেরোবেন, তখন এই মন্ত্রটা নিজের মনে মনে যদি বলে বেরিয়ে যান, তাহলে অবশ্যই অবশ্যই সফলতা কিন্তু সেই কাজে আসবেই আসবে। কারণ গণেশজি আমাদের প্রত্যেকটা সফলতাতে সাহায্য করে থাকেন, যার জন্যই কিন্তু মা দুর্গা আসার আগেই কিন্তু গণেশজিকে পাঠিয়ে দেন। আর মা দুর্গার অংশ হতে সৃষ্টি গণেশজি, সুতরাং ওনার মধ্যে কিন্তু অসম্ভব পরিমাণে একটি শক্তি থাকে তন্ত্রমতে। এখানে যে ওনার মধ্যে যে ক্ষমতাটা থাকে, আমাদের যে নানান রকম তন্ত্রের পদ্ধতিতে কিন্তু গণেশ পুজো হয়ে থাকে। কিন্তু আমরা জানি তন্ত্রমতে পুজো মানেই হচ্ছে কালী পুজো, দুর্গা পুজো, তারা মাকে পুজো, দশমহাবিদ্যাকে পুজো, কিন্তু আমরা গণেশের পুজোটা জানি না। অনেক কিছুই আমরা জানি না, আমাদের আরো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আমরা অল্প অল্প জেনেই নিজেদেরকে অনেক বড় বড় ভাবে প্রমাণ করার চেষ্টা করি। যাই হোক, আপনারা আছেন আমার সামনে, আমার সঙ্গে আমি দেবযানীকে চক্রবর্তী। যারা অনেক দূরে থাকেন, আমি কিন্তু অনলাইন অফলাইন দুটো প্রেডিকশনই আমার চলে, মানে দুটো গণনাই আমার চলে। একটা ফোনের মাধ্যমেও চলে, একটা ফোন ছাড়া আমার সামনে এসেও চলে। যেটা হচ্ছে যে বুকিং নাম্বারটা নিচে যাচ্ছে, সেই বুকিং নাম্বারটাতে যদি ফোন করেন তাহলে আমার সাথে সরাসরি কথা হবে। 9073752575 এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার। এবার আসছি, গণেশকে যখনই পুজো করবেন, সামনে আমাদের গণেশ চতুর্থী আসছে, অল্প বিস্তর সবাই বাড়িতে একজন মানে কিছু না কিছু হলেও গণেশ পুজো করে থাকবেন। কিন্তু কিভাবে করলে পরে গণেশ পুজো যে আপনি ফল লাভ পাবেন? আমরা সবাই পুজো করি বা মায়ের কাছে বসি কিছু পাওয়ার জন্য, কিন্তু এমনি হাত জোর করে আমরা যদি বসি তাহলে পরে কিন্তু সেটা হয় না। হ্যালো, কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছি। আমি আমার বোনের সম্বন্ধে একটু জানবো। আপনার বোনের সম্পর্কে? আচ্ছা, বোনের ডেট অফ বার্থটা? বোনের ডেট অফ বার্থ 1 সেপ্টেম্বর 2003। 1 সেপ্টেম্বর 2003। কি জানতে চান বোনের সম্পর্কে? বোনের সম্পর্কে, বোনের কেরিয়ার বিষয় আর বিবাহিত জীবন সম্পর্কে। দুটো হবে না, একটা লাইভে না, দুটো হয় না। তাই বিবাহিত জীবনটা সম্বন্ধে একটু জানি। বিবাহিত জীবন সম্পর্কে বোন কি করে? পড়াশোনা বা চাকরি বাকরি? পড়াশোনা কি বলুন তো, পড়াশোনা একদমই মনোযোগ নেই, পড়াশোনা মানে ফেল করেছে, তারপর আর পড়েনি। আচ্ছা, বোন কি প্রেম করে? কোনো রিলেশনে আছে? সেটা তো জানি না ম্যাডাম, আমি কিছু বলে না ঘরে, মানে একটু সবসময় একটু রাগ রাগ ভাব থাকে। আমরা মা কিছু বলতে গেলে, বাবা কিছু যদি বলে, যে সেটা বলে না, শেয়ার করে না। যেটা হচ্ছে, আপনার বোন কোনো রিলেশনশিপ আগে ছিল, সেটা কেটে গেছে, এবং বর্তমানেও কিন্তু রিলেশনশিপ এবং এর কিন্তু প্রেমজ বিবাহ আছে। তো প্রেমজ বিবাহ আছে, কিন্তু বিবাহের পরে সম্পর্কের জায়গাটা কিন্তু একটু তেতো হবে, মানে একটু হাজব্যান্ড ওয়াইফের গন্ডগোল, কখনো হয়তো চলে এলো, আবার বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালেন, এই রকম একটা জায়গা দিয়ে আছে, মানে মঙ্গলের একটা ডিস্টার্ব আছে, দৃষ্টি আছে। তো সেই জায়গা থেকে কিন্তু বোন কি চাকরি বাকরি বা বললেন তো পড়াশোনা করে না, ছোটখাটো কোনো ব্যবসা বাণিজ্য কিছু করে? হ্যাঁ, খুব শৌখিন, খুব পারফিউম লাগাবে, সাজবে গুজবে, এরকম। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সত্যিই খারাপ আছে। শুক্রের জায়গাটা বড্ড বেশি অ্যাক্টিভ, প্রচুর ছেলে বন্ধু হবে, ছেলেদের সাথে মিশবে, বন্ধুদের সাথে, মানে খুব দামি দামি খাবার খাবে, হোটেল রেস্টুরেন্টে যাবে, খুব সাজবে গুজবে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো হবে, এগুলোকে একটুখানি ঠিক করতে হবে। আর ঠিক করার জন্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তারের কাছে যেতে হবে ঠিক করার জন্য। সেই জায়গাটা যদি না ঠিক
করতে পারেন। যদি মনে করেন হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করতে হবে, মানে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করতে হবে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, সম্বন্ধে জানতে চাইছি। কার সম্পর্কে? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। ডেট অফ বার্থ কি, কোত্থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আপনার কথা কিছু বুঝতে পারছি না, একটু অস্পষ্ট আসছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গণেশকে পুজো করতে গেলে যেটা করতে হবে, গণেশজির ভীষণ প্রিয় রং হচ্ছে হলুদ রং। হলুদ রঙের ব্যবহার করতে হবে, মানে হলুদ রঙের একটা চাদরে ওনাকে বসাতে হবে, হলুদ রঙের মিষ্টি দিতে হবে, এবং ওনার কিন্তু ভীষণ প্রিয় খাদ্য হচ্ছে মোদক। তো মোদক তো অবশ্যই অবশ্যই দিতে হবে, এবং যেটা করতে হবে হলুদ রঙের গাঁদার মালা দিতে হবে। আরেকটা জিনিস ওনার খুব প্রিয়, সেটা হচ্ছে দুব্বা। দুব্বার মালা গণেশের গলায় দিতে হবে, এবং 108টা দুব্ব আলাদা করে রাখবেন একটা জায়গা, একটি পাত্রেতে, এবং সেইখান থেকে লাল চন্দন, অবশ্যই এক্ষেত্রে কিন্তু গণেশকে কিন্তু আমরা সাদা চন্দন দিতে পারি না। আমি এখানে গণেশ চতুর্থীর পুরো পুজো পদ্ধতিটা আপনাদেরকে ছোট্ট করে বলছি, কারণ সবাই তো আমরা গণেশ পুজো করব সেই দিনকে। বুধবার দিন আছে, বুধবার দিন যদিও চতুর্থী পুরো সময়টা নেই, কিন্তু দুটো অবধি, দুপুর 2টো অবধি আছে, দুটোর মধ্যে আপনি পুজো করে নিতে পারেন। তবে আমার মতে বুধবার দিন পুজো করাটাই সব থেকে ভালো, কারণ হচ্ছে যে বুধবার দিন গণেশজির প্রিয় দিন। কে আছেন ফোনে? আমি বললাম, লাইনটা কেটে গেল। হ্যাঁ বলুন। ওই মেয়ে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, মেয়ে জন্ম তারিখ 19/12/2000। 19/12/2000। কোত্থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি আমরা, লাইন পাওয়া যায় না। মেয়ের সম্পর্কে কি জানতে চান? মেয়ের শারীরিক সম্বন্ধে জানতে চাই, কাজের ব্যাপারে জানতে চাইছি। না, এতটা তো হবে না, একটা লাইভে এসে 25 মিনিটের লাইভে পুরোটা জানতে চাইলে হবে না। আপনি পার্টিকুলার একটা কিছু বলুন যেটা জানতে চান। মেয়ে কি করে, কি শারীরিক ব্যাপারে বলে দিলে ভালো হতো। শারীরিক ব্যাপারে? আচ্ছা, মেয়ের কি একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে? ঠান্ডা লাগা? হ্যাঁ আছে। আছে। মেয়ের টনসিলের অসুখ আছে কিছু? না, টনসিলের নেই। ঠিক আছে। এখানে যেটা আছে, মেয়ের মধ্যে না একটা অসম্ভব পরিমাণে আলস্যতা কাজ করবে, মানে কোনো কাজ করতে চাইবে না, বা একটু বসে নেবে আবার একটু করলো, এরকম একটুখানি শরীরের মধ্যে মনে হবে যেন কিছু করার এনার্জি পাচ্ছে না, এরকম একটা জায়গায় আসবে। আপনার মেয়ে দেখতে সুন্দর? হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, মেয়ে তো, মেয়েকে কেন আপনি চাকরির জায়গায় কেন চেষ্টা করছেন না? এখন আমি বলতে পারলাম, মনের মধ্যে আসছে, চিন্তা করছে। হ্যাঁ, উল্টোপাল্টা মনের মধ্যে আসুক, মেয়েকে কোনো কাজের মধ্যে ইনভলভ করুন, সেটাই বলছি। মেয়েকে বলুন সরকারি চাকরির যে জায়গাগুলো আছে সেখানে ফর্ম ফিল আপ করতে। এখানে ওর যে কানেকশন আছে সেই কানেকশন অনুযায়ী কিন্তু সরকারি চাকরির জায়গায় যদি ও চেষ্টা করে তাহলে পরে কিন্তু কাজের জায়গাটা হয়ে যাবে। সেই জন্য বলছি যে সরকারি চাকরির জায়গা বা চাকরির জায়গাগুলো চেষ্টা করতে বলুন মেয়েকে। মেয়ের ভালো কর্মের জায়গাটা ভালো আছে, সেটাকে নষ্ট করবে না। হাতে পয়সা থাকবে মেয়ের, মানে পয়সা আসবে, পয়সার কখনো কোনো অসুবিধা হবে না। যাই হোক, আর শারীরিক তো আমাদের আপস অ্যান্ড ডাউনস মিশিয়েই থাকে, শরীর ভালো মন্দ তো সবার থাকে। কে আমরা সারা বছর সারা জীবন ভালো থাকি বলুন? কারোর কিছু না কিছু ভালো, কিছু না কিছু খারাপ থাকে, এ নিয়ে চলতে হবে। এ নিয়ে যদি আপনি মন খারাপ করে বসে থাকেন তাহলে পরে খুব বিপদ। সবসময় নিজেদের কাজের মধ্যে নিজেদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। শরীর খারাপকে বেশি গুরুত্ব দিলে কিন্তু শরীর খারাপ চেপে বসবে। যাই হোক, যেটা বলছিলাম যে গণেশকে যখন আমরা পুজো করব, একটা যে জিনিসটা বলছিলাম যে বুধবার দিনকেই পুজোটা করবেন, দুপুর 2টোর মধ্যে, সকালবেলাতেই পুজোটা সেরে ফেলার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম দুপুর 2টো। এর মধ্যে গণেশজিকে যেরকম দেবেন, এবং নিজেও কিন্তু একটা হলুদ রঙের আসনে বসবেন।
এবং সব থেকে তুষ্ট হবেন উনি গণেশজিকে 108টা দুব্য দিয়ে সেটা লাল চন্দনে ছুঁয়ে, মানে লাল চন্দন লাগিয়ে গণেশের 108টা নাম আছে, সেই 108টা নাম বলে গণেশের পায়ে যদি দিতে পারেন, এই অর্ঘ্য, এটা হচ্ছে এক প্রকার অর্ঘ্য। এবং তারপরে সেই পুরো দুর্বার যে গোছাটা হবে সেটা একটা হলুদ রঙের কাপড়ে বেঁধে, যে ছাত্র বা ছাত্রী পড়াশুনো করছে না বা পড়াশোনায় মন নেই, একদমই করছে না, বা পড়াশোনার থেকে একদম মানে 10 হাত দূরে রয়েছে, তার কাছে রাখা যায়, বা তার ব্যাগে বা তার বালিশের তলায় বা তার সঙ্গে এই অর্ঘ্যটা যদি রাখা যায় বা তার ঘরে, তাহলে পরে কিন্তু সে পড়াশুনো তো করবেই। শুধু পড়াশুনো করবে বলে না, গণেশ আমাদের কিন্তু যে শুধু পড়াশুনো করলো আমি এই অর্ঘ্যটা নিলাম তা না, এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে তার যোগাযোগের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে এবং তার আর অনেক কিছু বৃদ্ধি, মানে বুধের জায়গাটা কিন্তু ভীষণ ভাবে অ্যাক্টিভ হবে। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর, আচ্ছা হ্যাঁ বলুন। একটু মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 28/1/2003। 28/1/2003। কি জানতে চান মেয়ে সম্পর্কে? মেয়ের একটু ক্যারিয়ারটা সম্বন্ধে। আচ্ছা, মেয়ে কি করে এখন? এখন জার্নালিজম নিয়ে পড়ে 14 গ্রাজুয়েশন হয়ে গেছে, তো ইন্টার্নশিপ আর টুকটাক মানে এই প্রফেশনে ছিল, তো এই মানে ক্যারিয়ারটা হবে কিনা এই প্রফেশনে সেটা নিয়ে একটু যদি বলেন। আচ্ছা, মেয়ের কেরিয়ার খুব ভালো আছে, মেয়ের কেরিয়ার অত্যন্ত ভালো আছে, এখানে 7-এর কানেকশন আছে। মেয়ে একটু চুপচাপ নিজের মতো শান্তশিষ্ট, একটু নিজের মতো থাকতে ভালোবাসে কি? একটা জিনিস মেয়েকে জিজ্ঞেস করবেন, হয়তো আপনি জানেন না বা হয়তো জানলেও জানতে পারেন, মেয়ে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের মধ্যে কোনো ভয় পাওয়ার স্বপ্ন বা মনে হলো অনেক উঁচু থেকে দুম করে পড়ে গেলাম বা চমকে চমকে ওঠা বা বলে তো এই জিনিসগুলো হচ্ছে মানে কেতুর যোগ আছে এটাতে। যেটা মেয়ের কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না, কেরিয়ার নিয়ে মানে মেয়ে নিজেই নিজের কেরিয়ার তৈরি করে নেবে, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা যে জায়গাটা আছে সে জায়গাটা হচ্ছে যে এখানে মেয়ের গুপ্ত শত্রু, এই জায়গাটা কিন্তু মেয়ের আছে। হ্যাঁ, মানে মেয়ের ভালোটা, আপনার মেয়ে পড়াশোনাতে, আপনার মেয়ে কিন্তু পড়াশোনাতে যে খুব খারাপ তা কিন্তু না, আপনার মেয়ে কিন্তু পড়াশোনাতে ভালো এবং খুব সিরিয়াস টাইপের, নিজের পড়াশোনার জায়গাটা কিন্তু নিজে করে নিয়ে নিজের কেরিয়ারের জায়গাটাও নিজে করে নেবে। কিন্তু ওর এই যে ভালোটা কিন্তু বেশ কয়েকজন সহ্য করতে পারবে না, ওর এই ভালোর জায়গাটা কিন্তু যারা সহ্য করতে পারছে না তাদের থেকে কিন্তু খুব সাবধান। সেটা হ্যাঁ নিজেদের মধ্যেও হতে পারে বা বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যেও হতে পারে কিন্তু। হ্যাঁ সেই জায়গা থেকে মানে গুপ্ত শত্রুর প্রভাব, মানে ওর সাথে ভীষণ ভালোভাবে মিশবে, ভীষণ ভালো ব্যবহার করবে, সামনে বলবে খুব ভালো খুব ভালো, কিন্তু পিছন থেকেই ছুরিটা মারবে। তো এই জায়গাটা কিন্তু আমি বারবার বলছি এগুলো তান্ত্রিক কাজ, সুতরাং খুব সাবধানে এই কাজগুলো করেন। কোনো বিয়েটাও কিরকম আছে এইগুলো এতটা জানতে গেলে আপনি একটু বুকিং করে নেবেন, যদি মনে করেন আমার সাথে, তাহলে আমার সাথে অথবা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে বুকিং করে নেবেন। নিচে দেওয়া দেখুন একটা নাম্বার যাচ্ছে, আমি অনলাইন অফলাইন দুটোই প্রেডিকশন দিয়ে থাকি। যারা দূরে থাকে, যারা আমার চেম্বারে আসতে পারছেন না, সম্ভব না, যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, এছাড়াও অ্যাব্রডে অনেকে আছেন, তাদেরকেও বলছি, তো তারা এই 9073752575 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি ইন্দ্রাণী পাল বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের জন্ম তারিখ 5/9/1996। 5/9/1996।
96। নিজের সম্পর্কে তো মানুষ সব থেকে ভালো নিজেই জানে, তাই না? আপনার সম্পর্কে তো আপনি নিজেই সব থেকে ভালো জানেন। আমার সম্পর্কে যেমন আমি নিজে সব থেকে ভালো জানি। তবু বলুন পার্টিকুলার যে আমার এই জায়গাটা খারাপ। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবন ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক। হাজবেন্ড ওয়াইফ রিলেশনে কোথাও কোনো গন্ডগোল নেই? না। আচ্ছা, বেশ। জন্ম সময় বলতে হবে? না না, ওগুলো কিচ্ছু লাগবে না। আমি জানতে চাইছি যে আমার মানে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাকে কি ঘুরে বেড়াতে হবে, নাকি আমি একটা জায়গায় স্থিরভাবে মানে চাকরি করতে পারবো? আচ্ছা, আপনি ঘুরে ঘুরে চাকরি, মানে আপনি এক জায়গাতে চাকরি চাইছেন, মানে একটা জায়গাতে যেন স্থির হয়। এটার একটা এটার একটা আপনাকে আমি বাস্তুর একটা খুব বড় জিনিস রেমেডি বলে দিচ্ছি। আপনি করুন, আপনার অফিসিয়াল যে ফাইলটা রয়েছে, যে কাগজপত্রগুলো আপনার রয়েছে, সেই কাগজগুলো একটা সাদা ফাইলের মধ্যে নেবেন। সব আপনার বায়োডাটা, আপনার সার্টিফিকেট, আপনার অ্যাডমিট কার্ড, আপনি যে জায়গাতে আপনার সিভি গুলো জমা দিচ্ছেন, সেগুলো সব একটা সাদা এনভেলাপের মধ্যে নেবেন। সেটা প্লাস্টিকও হতে পারে, কাগজেরও হতে পারে, কিন্তু তাতে কিন্তু অন্য কোনো রং থাকবে না, বারবার বলছি। এবং সেই ফাইলটা আপনি আপনার বাড়ির নর্থ ইস্টের দিকে রেখে দিন। ঠিক আছে? দিয়ে দেখুন আপনি তারপরে কি হয়। আমাকে এরকমই টিভির অনুষ্ঠানে জানাবেন যে কিছু পরিবর্তন হয়েছে কিনা। আমার মানে জন্মছকে যে বাইরে যাওয়ার কি প্রবণতা হয়েছে, নাকি এক জায়গায় থাকতে? দেখুন, বিদেশ যাত্রা আপনার কর্মসূত্রে কিন্তু ছিল, কর্মসূত্রে বিদেশ যাত্রা ছিল আপনার, কিন্তু আপনার এখানে, আপনি কি জানেন আপনি মাঙ্গলিক? হ্যাঁ। সেটাকে কি ঠিক করেছিলেন? না। কেন করেননি? এইগুলোই তো ভুল। আমরা জানি মাঙ্গলিক মানে আমাদের বিবাহিত জীবনে এফেক্ট পড়বে, বিবাহিত জীবন নষ্ট করবে, কিন্তু মাঙ্গলিকটা আমাদের কর্মজীবনেও এফেক্ট ফেলে। এটাই আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। মাঙ্গলিকটা কর্মক্ষেত্র এফেক্ট করে। যেমন হচ্ছে আপনার এখানে কাজগুলো, অনেক কাজ, আমি জানি না আপনার সাথে হয় কিনা, তবুও আমি বলছি, আপনার অনেক কাজই শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, বা আপনি জানলেন যে এই কাজটা আমার হবেই অবধারিত, কিন্তু লাস্টে গিয়ে দেখলেন হলো না, বা অনেক দেরিতে হলো, সময়টা চলে গেল। এরকম কিছু ফেস করেন কি? এরকম হয়েছে, মানে হয়েছে তো, তার মানে আপনি ফেস করেছেন। হ্যাঁ, তো এগুলো তো সব মঙ্গলের জন্য, মাঙ্গলিকের জন্য। সিম্পল, আপনি যদি মাঙ্গলিকের জায়গাটাই ঠিক করে নেন, তাহলে পরে তো আর কিছু আসে না। আপনি কৃষ্ণনগরে থাকেন, কৃষ্ণনগর থেকে তারাপীঠ খুব একটা দূর হয় না। আমি রেগুলার প্রত্যেক সপ্তাহে শনি রবি আমি তারাপীঠে থাকি, তারাপীঠে কাজ করি। প্রচুর মাঙ্গলিক ওখানে আমি ঠিক করে দিয়েছি, যেগুলি কেরিয়ারে এফেক্ট ফেলেছে। এই যে আমাদের একটা মানে মিথ আছে যে আমাদের বিবাহিত জীবনে মাঙ্গলিকটা আমাদের এফেক্ট ফেলবে, সব সময় নট নেসেসারি কি আমার বিবাহিত জীবনেই আমাকে মাঙ্গলিক। কেরিয়ারে করে, শারীরিক ভাবে করে, ভীষণ রকম ভাবে করে। এই মাঙ্গলিকের জায়গাটা একটু ঠিক করে নিন। কেরিয়ারে আপনার ভীষণ ভালো কেরিয়ার রয়েছে। আর যে টোটকা মানে টিপসটা আমি দিলাম, এটা বিনা পয়সায় পেলেন, বা আমি এখানে বললাম বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এটা খালি করুন, তারপরে আমাকে তো টিভিতে পাবেনই। যদি না হয় তারপরে আমাকে আপনি বলবেন যে আপনি তো বললেন টিভিতে বড় মুখ করে, কিন্তু আমার হলো না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, এই যে আমরা অনেক কিছু ভুল না নিজেরা, এই জিনিসগুলো আমরা করে থাকি, যে আমি জানি আমি মাঙ্গলিক, বা জানি আমার কালসর্প দোষ আছে, কিন্তু তারপরেও আমি সেই জায়গাগুলো রেকটিফিকেশন করি না। কিন্তু যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায়, তখন আমরা দৌড়ি করি, অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে যাই এবং গিয়ে বলি আমার কাজটা হলো না, অনেক টাকা খরচা করলাম, কিন্তু তখন তো ঘা অনেকখানি চলে গেছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। কোত্থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কোত্থেকে? গড়িয়া। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 9/9/2000। 9/9/2000। মেয়ে কি করে? কিছু করে না দিদি। সকাল 7টা 28। না, টাইম লাগবে না আমার। কিছু করে না? না। আচ্ছা, মানে বাড়িতেই থাকে? হ্যাঁ, বাড়িতেই আছে। পড়াশোনা?
পড়াশোনা শেষ করেছে, বিয়ে। আচ্ছা, করে তারপরে আর কিছু? মেয়ের কি বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি, হচ্ছে না তো, ওই জন্য ফোন করেছি। আপনি দেখুন আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে, আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে জলের কোনো কিছু আছে কিনা। এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ আসবে, পাত্রী খুব ভালো পছন্দ হবে, কিন্তু লাস্টে গিয়ে কেটে যাবে, এরকম কি হয়েছে? না না, এমনি এসেছে, আমি করিনি। আপনি রাজি হননি? না না, ব্যাপারটা তো সেই একই হলো, মানে সম্বন্ধ আসবে, সবকিছু হবে, কিন্তু শেষে গিয়ে সেটা মানে রেজাল্ট দেবে না, মানে বিয়েটা হবে না। যে কোনো কারণে হয় আপনারা আপনাদের তরফ থেকে পছন্দ হবে না, নয় ছেলের বাড়ির থেকে পছন্দ হবে না। আপনি দেখুন আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে জলের কিছু আছে কিনা। হ্যাঁ, ড্রেন আছে, সেটা তো ড্রেনটা তো বাড়ির বাইরে আছে, সেটা না, গেটের সামনেই আছে, তো যেখান থেকে জলটা হু হু করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্বন্ধ আসবে, কথা হবে, কিন্তু বিয়ে হবে না। এক্ষেত্রে আমার মনে হয় একটু মানে চার্টটাকে একটু রেকটিফিকেশন করে নেবেন। গড়িয়াতে আছেন মানে তো কলকাতাতেই রয়েছেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়ির সামনেও কোনো ভালো অ্যাস্ট্রোলজার যদি থাকে তার সাথেও কথা বলে নিতে পারেন। এমনি কোনো গ্রহ খারাপ নেই। দেখুন, এভাবে গ্রহ খারাপ আছে কি, আমাদের সবারই গ্রহ যে ভীষণ ভালো থাকে বা ভীষণ খারাপ থাকে তা না, সবারই ভালো মন্দ মিশিয়ে থাকে। কখনো না কখনো আপনার খুব ভালো সময় যাবে, কখনো না কখনো আপনার খুব খারাপ সময় যাবে, কিন্তু সেইটাকে দেখতে গেলে আমার কিছু না হলেও 40 থেকে 45 মিনিট সময় লাগবে। সেটা তো আমি লাইভে এসে বলতে পারি না। যদি মনে করেন যে আমার সাথে কনসাল্ট করবেন, আমি কখনোই কাউকে প্রেশারাইজ করি না যে আমার সাথেই দেখা করুন। আমি রাসবিহারীতে বসি, চেম্বার আছে, নিশ্চয়ই রাসবিহারীর নামটা শুনেছেন, সেখানে তাহলে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে, যেমন 9073752575 এই নাম্বারে আমার বুকিং হয়। যোগাযোগ করে নেবেন, এটা ডিটেইলে বলে দেওয়া হবে যে কি সমস্যা আছে, কেন মেয়ের বিয়ে হচ্ছে না, কোনো দোষ আছে কিনা। দোষ থাকলে, পুনর্ফু দোষটা থাকলে পরে কিন্তু যেটা হয়, মেয়েদের বা ছেলেদের বিয়েটা অনেক দেরিতে হয়, অনেক দেরিতে হয়। আপনার খিদে পেয়েছে এখন, খাবারটা আসলো 7 দিন পর, সে তার মানে সেই খাবারের কিন্তু দাম রইল না। ঠিক সেরকমই সেই বিয়েটা তখন কিন্তু খুব একটা সুখপ্রদ হয় না। তো সেই জন্যই বললাম, যদি মনে করেন তাহলে অবশ্যই আসতে পারেন, আর তা না হলে পরে আমি বলবো যে যদি বাড়ির আশেপাশে কোথাও ভালো অ্যাস্ট্রোলজার, পাড়ার কোনায় একটা জায়গাতে একটা ছোট্ট টিলার মধ্যে একজন বসলো, ঠাকুরমশাই সকালবেলা পুজো করে, রাত্রিবেলা জ্যোতিষগিরি করে, এরকম ঠাকুরমশাই বা এরকম জ্যোতিষীর কাছে যাবেন না। তাতে আপনার 5টা টাকা গেলেও 5টা টাকাই নষ্ট। কিন্তু আমি বারবার একটা কথাই বলি, যার কাছে যাবেন তাকে ভালো করে বিচার করে নেবেন যে তার মধ্যে সে সত্যিই জ্যোতিষ, নাকি সে বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতা পড়ে জ্যোতিষ শিখেছে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আমাদের সামনে গণেশ চতুর্থী, এই গণেশকে লাল চন্দন দিয়ে 108টা এই অর্ঘ্যটা যদি আমরা হলুদ কাপড়ে বেঁধে বাড়ির দরজার মেন গেটের ওপরেও রাখি, তাহলেও আপনি জানবেন গণেশের আশীর্বাদ। গণেশের মন্ত্র যদি নাও বা বলতে পারি, মুখস্থ যদি না থাকে, তাহলে পরে কিন্তু আমরা ওই অর্ঘ্যর তলা থেকে যখন যাব, জানবেন যে আপনি যে কাজটা করতে বেরোচ্ছেন বাড়ির থেকে, বা যে কাজটা আপনার অনেক দিন ধরে চেষ্টা চলছে, সেই কাজটা কিন্তু আপনার হবেই হবে। এইটা অবধারিত জানবেন। গণেশের আশীর্বাদ প্রথম নিয়েই কিন্তু আমরা সবকিছু শুরু করে থাকি। তো এক্ষেত্রে যেটা আরেকটা জিনিস আসছে, যেটা যে এই নানান রকম ভাবে এই যে অমাবস্যাগুলোতে মানে আসছে, দীপান্বিতা অমাবস্যা আসবে, তার আগে আসবে আমাদের মহালয়ার অমাবস্যা। এই অমাবস্যাগুলোতে আমরা জেনারেলি ভয় পাই। দীপান্বিতা অমাবস্যা মেনলি যে বাইরে বেরোবো না, এই সময় বাইরে ভূত বেরোয়, বাইরে অনেকে ভুলভাল কাজ করে, এগুলো কিন্তু একদম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।